ওয়েলকাম টু আওয়ার আজারা ফ্যামিলি। সো কেমন আছেন আপনারা? তো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। সো ভাইয়া তোমার কেমন লাগতেছে? প্রেজেন্ট দাও প্লিজ। ওকে বা দিদি। সো আজকে গাইস আমার রয়েছে হচ্ছে আমার ছাদ বাগানে, স্পেশালি বলতে পারো তোমরা নাফিসা ছাদ বাগান। গাছের গুঁড়া পরিষ্কার করতেছে। ভাইয়া তোমার কাজটা কেমন লাগে তোমার কাছে? কাজ করতে আমার খুবই ভালো লাগে। ওকে, তাহলে যে এটা পরিষ্কার করে ফেলো। আর মানে এমন কোনো গাছ নাই যে নাই, অনেকগুলা গাছ আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো সব আমি লাগাইছি। আর এখন ভাইয়ার একটা কাজ দিছি, সেটা হচ্ছে এগুলো চারা উঠায় ফেলতে বলছি, কারণ এগুলো হচ্ছে প্রতিটা টবে ভরা না। আমার কি কি সবজি আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে গ্রীষ্মের কিছু সবজি লাগানো, মানে শসা গাছ আছে, আর এখানে পুঁই শাক, এটাকে ক্রস ডাটা বলে আর কি। তারপরে এটা হচ্ছে কি জানো, বরবটি, আর এটা হচ্ছে উস্তা। এর মধ্যে আবার এত এইসব গ্যান্দা গাছ জ্বালাইছে, মানে বলার মতো না। প্রতিটা টবেই শুধু এই চারা, এই গ্যান্দা ফুল গাছে। আজে বাজের গাছও হয়েছে, ওগুলোকে উঠাতে হবে, ভাইয়ারে যেহেতু কাজে দিচ্ছি। আর এই যে টমেটো গাছ একলাই হয়েছে, এর মধ্যে ড্রাগন গাছটা লাগাইছিলাম কিন্তু এগুলো আর একলাই হয়েছে। এইটা হচ্ছে আমার গোলাপ গাছ, আমার দাদু লাগাই দিয়ে গেছিলো, আমার দাদু এখন নেই, এটা লাগাই দিয়ে গেছিলো দাদু। আর আমার ড্রাগন গাছ, এটা আমাদের সবজি আপাতত। আমার আবার একটু এমনভাবে সাজায় রাখছি, এক পাশে আর কি একটু ফুল গাছ, আর এক পাশে হচ্ছে সবজি, এরকম টাইপের মধ্যে। এখানে আছে বিভিন্ন পদেরই ফুল, আর ডালিয়া আছে লাইন কিছুটা। তারপর এটা বলে নয়নতারা, আবার কেউ বলে বিস্কুট ফুল। তো দেখতে খুব সুন্দর লাগে না ভাইয়া? তারপরে এগুলো হচ্ছে টাইম ফুল গাছ বলে, আবার পর্তলিকাও বলে না। এই যে এখানে আরো কিছু সবজি আছে, ওখানটায় অল্প কিছু সবজি গাছ রাখছি। আর এইখানটায় এটা হচ্ছে আমার এক ধরনের ছোট ভাই, এইখানে আমার টমেটো গাছ। আর আমাদের না সত্যি গাইস একটা টমেটো কিনতে হয় নাই, এই গাছের টমেটোতে হয়ে গেছে রমজান মাসে একটা, তাও পাকছে হালকা, অরেঞ্জ কালার হয়েছে। আর মরিচ রয়েছে, মরিচগুলো পাইকেই গেছে, এত পরিমাণ ধরছে মরিচ। হ্যাঁ, এটা পরিষ্কার করবা, কিন্তু এইগুলো লাবাদে, এগুলো হচ্ছে শাক না, মানে ডাটা আর কি। ভাইয়ার কাজ খুব ভালো লাগতেছে না, বিনা পয়সায় হচ্ছে কাজ আর কি। এই যে তিল গাছও হয়েছে টবের মধ্যে, এই যে কিছুটা তিল হতেছে। মরিচ গাছের অবস্থা ভালো না, মানে কুকড়াই গেছে আর কি। তারপরে বেগুন আছে, এই যে বেগুন, এই যে বটবটি ধরছে, বিনস অনেকেও বলেন। এই যে একটা বড় হয়েছে, এটা ছিঁড়ে নিয়ে যাব। এই যে গাইস এখন আমি ছিঁড়বো। ও কি ছিঁড়তেছে না? পারছি। এক ধরনের ছোট ছাদ বাগান, আরো ওরকম চারা লাগাইছি। এই যে ভাইয়া আরো রয়েছে ভিতরে, এখানে হচ্ছে একটা বড় গেন্দা ফুল গাছ ছিল, যে কারণে হচ্ছে এত পরিমাণ গেন্দা ফুল গাছ হয়েছে। এই মানে চারা বিচি ছড়াই গেছে, চারা হয়েছে এত পরিমাণ। ওটা ড্রাগন গাছ ভাইয়া, এরকম ভরাট ছিল না। এখানে হচ্ছে ভরাট করা হয়েছে 3-4 বছর আগে, যখন আমরা থাকতাম ওখানে হচ্ছে পুরো একটা পুকুর ছিল, ওই যে হাফ পুকুর এখনো আছে। আমার ছাদ মোটামুটি গাছে থাকলেও একটু এলট পেলট বেশি, কারণ আমি বুঝলাম গাইস, কারণ আমি অসুস্থ থাকায় ছাদ আমি আর দেখতেই পারি নাই, মানে এই আর কি অবস্থা, একটা বাজে অবস্থায় পড়ে গেছে। ও একদিন কাজ করে বলবে নাকি যে আমি গাছের গোড়া পরিষ্কার করে দিয়েছি,
মাস ধরে বলবে। ভাইয়া হচ্ছে 10 কোটি টাকা নিয়ে ঘুরে বেড়ায় পকেটে। না, 10 কোটি টাকা নিয়ে কত টাকা দেবো দেবো? লাগবেও না, আমি এগুলোকে বেচে তারপর নেবো। ওখানে গাইস দেখুন আমরা আম ধরছে কি, আগেরবারও আম ধরছিল কিন্তু এবার আমি একটু বেশি এক্সাইটেড। এখন গাছে পানি দেওয়া লাগবে নাকি? ওয়েদারের সাথে তোমাদের ভিডিওটাকে শেষ করছি গাইস, কারণ আমি কোনো আসলে আমরা ভাইবসই পাচ্ছি না। আমি টপিক ভিডিওর, এই জন্য আমরা এরকম আজাইরা ভিডিওই তোমাদেরকে দিয়ে আপাতত রাখতেছি। ইনশাল্লাহ আবার ফানি ভিডিও আসবে। অ্যান্ড তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ইচ্ছা হলে কইরো, জোর করবো না। সো আল্লাহ হাফেজ।